নমস্কার, আমি দীপমালা মালাকার। ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা জানুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পেয়েছো, তার পরিবেশ ও বিজ্ঞান অর্থাৎ সায়েন্সের বিষয়টি আজ আমি সমাধান করে দিচ্ছি। দেখো, আমরা আগে প্রশ্নপত্রটা একবার দেখে নিচ্ছি। তোমাদের প্রশ্নপত্র হয়েছে পূর্ণমান 20। 20-র মধ্যে প্রশ্নপত্র তার 1-এর দাগে আছে শূন্যস্থান পূরণ করো। এখানে 3টি প্রশ্ন আছে, তার জন্য 3 অক্ষে 3 নম্বর। 2-এর দাগে 3টি প্রশ্ন আছে, এখানে সংক্ষিপ্ত উত্তর দাও, সেটাও তোমাদের 3 অক্ষে 3 নম্বর। আর 3-এর দাগে আছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, এখানে 4টি প্রশ্ন আছে, 4 দোকানো 8 নম্বর। আর 4-এর দাগে আছে 3-4টি বাক্যে উত্তর দাও, এখানে 2টি প্রশ্ন আছে, 2টি প্রশ্নের জন্য 3 দোকানো 6 নম্বর। এই তোমাদের মোট 20 নম্বরের প্রশ্নপত্র হয়েছে। ঠিক আছে? তো চলো এবার আমরা উত্তরগুলো সমাধান করি। প্রথমেই যে তোমাদের শূন্যস্থানগুলো আছে দেখো, 1-এর দাগে আছে সিনকোনা গাছের ছাল থেকে ড্যাশ পাওয়া যায়। সিনকোনা গাছের ছাল থেকে দেখো ম্যালেরিয়ার ওষুধ কুইনাইন পাওয়া যায়। 1-2-এর দাগে আছে সবুজ উদ্ভিদ খাবার তৈরি করার সময় পরিবেশে ড্যাশ গ্যাস গ্রহণ করে, অক্সিজেন গ্যাস গ্রহণ করে। 1-3-এর দাগে আছে পাউরুটি তৈরি করতে লাগে এককোষী ছত্রাক ড্যাশ, এখানে এককোষী ছত্রাক ইস্ট। আমি দেখো সব শূন্যস্থানে যেটুকু লিখবে সেইটুকুর মধ্যে আমি নিচে আন্ডারলাইন করে দিয়েছি। এবার 2-এর দাগের প্রশ্ন দেখো, 2-এর দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। 2-এর 1-এ আছে সিল্ক কোথা থেকে পাওয়া যায়? উত্তর, রেশম মথ, বোম্বিক্স মরি। রেশম মথের বিজ্ঞানসম্মত নাম বোম্বিক্স মরি, বা রেশম মথ যদি তোমরা শুধু রেশম মথ লেখো তাতেও হবে। রেশম মথ থেকে সিল্ক পাওয়া যায়। 2-এর 2 নম্বরে পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম উল্লেখ করো। উত্তর, পরাগ মিলনে সাহায্য করে এমন একটি প্রাণীর নাম মৌমাছি। 2-এর 3-এর দাগে মানুষের দেহে বসবাস করে বা বাস করে এমন একটি পরজীবীর নাম লেখো। উত্তর, মানুষের দেহে বাস করে এমন একটি পরজীবীর নাম হলো উকুন। এবার আমরা 3-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নেব। এবার 3-এর দাগের প্রশ্নগুলো দেখো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3-এর এখানে 4টি প্রশ্ন আছে, তো আমরা উত্তরগুলো একবারে সাজানো দেখে নিচ্ছি। দেখো, 3-এর 1 নম্বরে আছে জামা কাপড়ের জন্য মানুষ কিভাবে উদ্ভিদের উপর নির্ভর করে। উত্তর, জামা কাপড় তৈরির জন্য যে সুতো লাগে তা তৈরি হয় তন্তু থেকে। এই তন্তু আমরা পাই গাছ থেকে। যেমন সুতির জামা কাপড় তৈরিতে যে তন্তু লাগে তা পাওয়া যায় কার্পাস গাছ থেকে। এছাড়া পাট ও শন প্রভৃতি জামা কাপড় তৈরির কাজে লাগে। ঠিক আছে? এবার 3-এর 2 নম্বর প্রশ্নটা দেখো, প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে, দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। উত্তর, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে আছে। যেমন বাসস্থান, বিভিন্ন পাখিরা গাছের ডাল পাতা সংগ্রহ করে গাছে বাসা তৈরি করে। এছাড়াও কাঠবিড়ালির মতো আরো অনেক প্রাণী গাছে থাকে। 2 নম্বর, শ্বাসকার্যের জন্য অক্সিজেন মানুষ সহ অন্যান্য প্রাণীরা উদ্ভিদ থেকে পায়। হয়ে গেল তাহলে। এবার 3-এর 3 নম্বর প্রশ্নটা দেখো, মানুষ খাবারের জন্য কিভাবে প্রাণীদের উপর নির্ভর করে। উত্তর, মানুষ খাবারের জন্য প্রাণীদের উপর নির্ভর করে। যেমন দুধ সংগ্রহ করা হয় গরু মোষ থেকে, ডিম সংগ্রহ করা হয় হাঁস মুরগি থেকে, মধু পাই মৌমাছির মৌচাক থেকে। এছাড়া মাছ মাংস প্রভৃতি প্রাণীদের থেকে পাওয়া যায়। এবার 3-এর 4 নাম্বারটা দেখো, বর্তমানে চাষের কাজে কেন নানা রকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিচ্ছে। উত্তর, প্রাণীদের সাহায্যে চাষের কাজ করাতে অনেকটা সময় লেগে যায়, পরিশ্রম বেশি হয়, কিন্তু নানা রকম যন্ত্রপাতির সাহায্যে খুব সহজেই কম পরিশ্রমে অনেক কম সময়ে
অনেক বেশি জমি চাষ করা যায়। তাই বর্তমানে চাষের কাজে নানা রকম যন্ত্রপাতি প্রাণীদের জায়গা নিয়েছে। এবার 4 দাগে দেখো, 3-4টি বাক্যে উত্তর দাও। 1 নম্বরে আছে, উদ্ভিদরা প্রাণীদের উপর নানাভাবে নির্ভর করে। একটি উদাহরণের সাহায্যে বক্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। উত্তর, শুধু যে প্রাণীরা উদ্ভিদের উপর নির্ভর করে তা নয়। উদ্ভিদের বিভিন্ন ভাবে প্রাণীদের উপর নির্ভরশীল। মৌমাছি, প্রজাপতি, বিভিন্ন প্রাণী পরাগ মিলনের সহায়তার মাধ্যমে গাছের বংশ বিস্তারে সাহায্য করে। মৌমাছি প্রজাপতি যখন খাবার সংগ্রহ করার জন্য ফুলে ফুলে গিয়ে বসে, তাদের দেহের ফুলের পরাগরেণু লেগে যায়। এই প্রাণীরা যখন অন্য ফুলে গিয়ে বসে, তখন পরাগরেণু ওই ফুলে এসে পড়ে এবং পরাগ মিলনে সম্ভব হয়। নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি। ঠিক আছে? আর 2 নাম্বারটা দেখো, ধান ক্ষেতে এজোলা চাষ করলে আর সার দিতে লাগে না। ব্যাখ্যা করো। উত্তর, ধান ক্ষেতে এজোলা চাষ করলে আর সার দিতে লাগে না, কারণ এজোলা আসলে এক ধরনের পানা। এজোলা পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, যা বাতাসে নাইট্রোজেনকে বেঁধে ফেলতে পারে। আর সারের জন্য নাইট্রোজেন লাগে। তাই এজোলার পাতার মধ্যে থাকা ওই নাইট্রোজেন ধান ক্ষেতে সারের কাজ করে। ঠিক আছে? তাহলে ভিডিওটি দেখে তোমাদের ভালো লেগেছে তো? তোমাদের যদি ভিডিওটি দেখে কাজে লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই একটা লাইক দাও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের সমস্ত রকম মডেল অ্যাক্টিভিটি টাস্ক তাড়াতাড়ি পাওয়ার জন্য। ঠিক আছে? থ্যাংক ইউ।